কোন প্রাণীর শরীরে 3টি হৃৎপিণ্ড রয়েছে? কোন পাখি সামনে এবং পিছনে উভয় দিকে উঠতে পারে? আমাদের কোন অঙ্গ কখনো বিশ্রাম করে না? পাকা পেঁপে অতিরিক্ত পরিমাণে খেলে কি ক্ষতি হয়? চলুন জেনে রাখি গুরুত্বপূর্ণ এই সকল প্রশ্নের উত্তর। বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র কোন দেশের কাছে রয়েছে? রাশিয়ার কাছে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি যুদ্ধাস্ত্র। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের শতকরা পরিমাণ কত? 21% অক্সিজেন গ্যাস আছে পৃথিবীর বায়ুমণ্ডলে। কোন ধাতুকে বলা হয় ধাতুর রাজা? স্বর্ণকে সর্বদা ধাতুর রাজা বলা হয়। প্রকৃতিতে কোনো ধাতুই বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না। সকল ধাতুই কম বেশি অক্সিজেন দ্বারা প্রভাবিত বা আক্রান্ত হয় এবং এর উপর মরিচা বা অক্সাইডের প্রলেপ পড়ে। কিন্তু স্বর্ণের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। স্বর্ণ হচ্ছে অক্সিজেন দ্বারা অক্সিডাইজ হয় না। অন্য ধাতু যেখানে সহজেই অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয়, সেখানে স্বর্ণ এত সহজে কোনো একটি অ্যাসিড দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না। স্বর্ণকে গলাতে অ্যাকোয়ারিজিয়ার প্রয়োজন হয়। অন্যদিকে এটি ইতিহাস জুড়ে অত্যন্ত মূল্যবান ধাতু। স্বর্ণ তার সৌন্দর্য, নমনীয়তা এবং ক্ষয় প্রতিরোধের জন্য অত্যন্ত সুপরিচিত। কোন দেশে বছরে প্রায় 5000 বার ভূমিকম্প হয়? জাপানে বছরে প্রায় 5000 বার ভূমিকম্প হয়। ভূমিকম্প প্রবণতা জাপানেই সবথেকে বেশি পৃথিবীতে এবং সম্পূর্ণ জাপান জুড়ে এই প্রবণতা লক্ষ্য করা যায়। সাবস্ক্রাইব করে সাথে থাকলে খুশি হব। মানুষের শরীরে ত্বকে কোন পদার্থটি থাকার কারণে গায়ের রং কালো হয়? মেলানিনের প্রভাবে মানব শরীরে ত্বকের রং কালো হয়। মেলানিন হচ্ছে এক ধরনের রঞ্জক পদার্থ যা মেলানোসাইট নামক কোষ থেকে তৈরি হয়, যার কারণে মানুষ বা অন্যান্য প্রাণীর চামড়া, চুল ও চোখের মণি কালো হয়। মানবদেহের বৃহত্তম অঙ্গ কোনটি? ত্বক মানবদেহের সমস্তটা জুড়ে থাকে, সুতরাং ত্বক হচ্ছে মানবদেহের বৃহত্তম অঙ্গ। মেরুদণ্ডী প্রাণীর ত্বক হচ্ছে বাহিরের একটি অংশ যা প্রকৃতপক্ষে একটি নরম আবরণ এবং দেহকে পরিপূর্ণভাবে আবৃত করে রাখে। ত্বক প্রাণীদেহের আভ্যন্তরীণ অঙ্গগুলোকে রক্ষা করে। ত্বক পারিপার্শ্বিক পরিবেশের সাথে সামঞ্জস্যতা বজায় রাখে এবং বাহ্যিক প্রভাবের বিরুদ্ধে এটি দেহের প্রাথমিক রক্ষক। মানবদেহের কোন অঙ্গ কখনো বিশ্রাম করে না? হৃৎপিণ্ড কখনো বিশ্রাম করে না। সাধারণভাবে আমাদের হৃৎপিণ্ড প্রতি 0.8 সেকেন্ড সময়ে একবার বিট করে, অর্থাৎ মিনিটে 70 থেকে 75 বার বিট করে। প্রতিটি হার্টবিটের দুটি ভাগ আছে, সংকোচন এবং প্রসারণ। এখানে মজার ব্যাপার হচ্ছে হৃৎপিণ্ড সংকোচনের কাজটা করে 0.3 সেকেন্ড সময়ে এবং প্রসারণের জন্য ধার্যকৃত সময় হল 0.5 সেকেন্ড। কোন পাখি সামনে এবং পিছনে উভয় দিকে উঠতে পারে?
হামিংবার্ড উভয় দিকেই উঠতে পারে। এর ডানার চমৎকার গঠনশৈলী পাখিটিকে সামনে, পিছনে, সোজা উপরে এবং সোজা নিচে উঠতে বা বাতাসে অবাধে ভেসে থাকতে সাহায্য করে। পাখিটি উচ্চ কম্পাঙ্কে ডানা ঝাপটায় এবং এর গুনগুন আওয়াজ মানুষ শুনতে পায়। এর নাম হামিংবার্ড দেওয়া হয়েছে, তার মানে পাখিটির ডানা কম্পন সৃষ্টি করতে অত্যন্ত পারদর্শী। পাকা পেঁপে অতিরিক্ত পরিমাণে খেলে কি ক্ষতি হয়? অতিরিক্ত পরিমাণে পাকা পেঁপে খেলে কিডনিতে পাথর জমার আশঙ্কা বেড়ে যেতে পারে। পাকা পেঁপেতে ভিটামিন সি এর পরিমাণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে ভিটামিন সি গুরুত্বপূর্ণ, তবে তা খেতে হবে পরিমিত পরিমাণে, কেননা পাকা পেঁপে অতিরিক্ত পরিমাণে খাওয়া কিডনির জন্য ক্ষতির কারণ হতে পারে। এমন কোন প্রাণী যার শরীরে 3টি হৃৎপিণ্ড রয়েছে? অক্টোপাসের শরীরে 3টি হৃৎপিণ্ড রয়েছে, কিন্তু বংশবৃদ্ধির সময় পুরুষ অক্টোপাস বিশেষ সুর দিয়ে শুক্রাণু স্ত্রী অক্টোপাসে স্থানান্তর করে। এরপর সে ধীরে ধীরে মারা যায়। স্ত্রী অক্টোপাস প্রায় 1.5 লক্ষ ডিম পাড়ে। ডিম থেকে বাচ্চা বের হবার পর মা অক্টোপাস মারা যায়। কোন ঋতুতে বাচ্চারা তাড়াতাড়ি বেড়ে ওঠে? বসন্ত ঋতুতে। সবচেয়ে বড় ফলের নাম কি? কাঁঠাল হচ্ছে সবচেয়ে বৃহদাকার ফল। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকবেন। ধন্যবাদ।